বাজার থেকে আমার থেকেও বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে গাইস। এটা কাটতে গিয়ে আমার যা নাজেহাল অবস্থা হয়েছে। মাছটা যখন রান্না করে খেয়েছি এটা আর কি বলবো। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি ফারজানা, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার বয়সে আমি এতটুক পর্যন্ত কিন্তু কখনো এত বড় মাছ কাটেনি। মাছ দেখেছি কিন্তু আমি কাটেনি। আমার শাশুড়ি বা আমার হাজবেন্ডে বেশিরভাগ কেটে নেয়। আর যখন আমি আম্মুর বাড়িতে ছিলাম তখন আম্মু বাজার থেকে মাছগুলো কেটে নিয়ে আসতো। উনিও তেমন একটা বাসায় মাছ কাটতো না। এতক্ষণ ধরে চেষ্টা করছি, একটা মাছের কাটা পর্যন্ত কাটতে পারিনি। তো হাজবেন্ড এসে ও কেটে দিচ্ছে। পাঙ্গাস মাছের কথা শুনলে হয়তো অনেকে বলবে যে আমরা পাঙ্গাস মাছ খাই না। যারা এই কথা বলে তাদের বাসায় আরো বেশি রান্না করা হয়। আর এই মাছটি কি আপনি কি মনে করেন কম দামে পাওয়া যায়? এই মাছের এখন অনেক দাম বেড়ে গিয়েছে, এটা আর কম দামে পাওয়া যায় না। আগে তো গরিব মানুষরা কোনো মাছ কিনে খেতে না পারলেও পাঙ্গাস মাছটা হয়তো কিনে খেত, বাচ্চাদেরকে খাওয়াতে পারতো। এখন কিন্তু এই মাছেরও কিন্তু অনেক দাম বেড়ে গিয়েছে। হ্যাঁ, এই মাছটা প্রতিদিন খাওয়া যায় না, মানে সব সময় খাওয়া যায় না, মাঝে মধ্যে এনে খেতে কিন্তু ভালোই লাগে। তবে আমাদের বাসায় সবাই পছন্দ করে, শুধু আমার শাশুড়ি ছাড়া। আমি, আমার হাজবেন্ড আর আমার মেয়েকে দিই। আর যারা বলেন খান না, তারা হচ্ছে মজা করে যদি রান্না করতে পারেন তখন সবই খেতে পারবেন গাইস। আর আমার হাতে রান্না খেলে তো তখন এমনিতেই পাগল হয়ে যাবেন। আচ্ছা যাই হোক, আমার রান্না খেয়ে আপনাদের পাগল হওয়া দরকার নাই। তো মাছটা কিন্তু 2 কেজির উপরে ছিল, প্রায় হচ্ছে 1.5 কেজির মতো ছিল মনে হয়। তো সেই ক্ষেত্রে এখানে তো সবকিছু রান্না করা যাবে না। আমরা 2 জন, মানে আমার মেয়ে আমরা হচ্ছে 3 জন মানুষ। তো সেজন্য এক বেলায় রান্না করব, রাতে খাবো। কিন্তু ভোরবেলা মাছ খেতে পারি না, কেন জানি না, আল্লাহ ভালো জানে। সেই জন্য হচ্ছে মাছের মাথাটা আমরা হচ্ছে এইভাবে 2 ভাগ করে কেটে নিই, তাহলে যখন রান্না করব মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভেতরে ঢুকবে। কিছু মাছের পিস রান্না করে ফেলবো আর কিছু হচ্ছে ফ্রিজে রেখে দিব। তো সেজন্য হচ্ছে ভাগ করে নিচ্ছি। আমার মনে হয় রান্নাঘরে সবচাইতে কষ্টকর কাজ হচ্ছে পেঁয়াজ কাটা। এই পেঁয়াজটা কাটতে গেলে চোখে দিয়ে এত পানি বের হয় গাইস, তাকাতেও পারি না। যেগুলো হচ্ছে দেশি পেঁয়াজ বলে থাকে এগুলো তো আরো মারাত্মক হয়ে থাকে। জাস্ট কাট দিবেন, সাথে সাথে মনে হয় যে চোখে দিয়ে পানি টলটল করে বের হতে শুরু করে। মাছ হচ্ছে যে আপনি যদি পাঙ্গাস মাছটা তরতাজা রান্না করে খান, এটা কিন্তু একদম হচ্ছে বোয়াল মাছের মতো মুখে লেগে থাকবে। সাধারণত হচ্ছে এই মাছটা বেশি বড় খাই না, হচ্ছে মিডিয়াম সাইজের খাই, কিন্তু বাজারে গিয়ে আর মিডিয়াম সাইজে পাওয়া যায়নি, সেজন্য বড়টাই নিয়ে আসছে। করতাম যে বড়টা এত টেস্ট হয় না, মিডিয়ামটাই ভালো লাগে। কিন্তু এখন বড়টা রান্না করার পর গাইস একদম ফিদা হয়ে গেছি। এই মাছটা রান্না করার সময় একটা টিপস মনে রাখবেন, ভালো করে লবণ দিয়ে মেখে এগুলাকে কিছুক্ষণ রেখে দিবেন ম্যারিনেট করে। তারপর হচ্ছে ভালো করে এগুলোকে ঝাঁকিয়ে ধুয়ে তারপর রান্না করবে। দেখবেন মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগবে, কোনো রকম কোনো গন্ধ বা কোনো কিছুই লাগবে না। হ্যাঁ, পাঙ্গাস মাছে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে খেতে আরো অনেক বেশি ভালো লাগবে। তবে আজকের এই মাছটা আমার মনে হয় যে অন্যান্য সময় আজকের মাছটা কিন্তু বেশি মজা হয়েছে। যারা মাছের মাথাটা খেতে পারে না তারা আমাদের মতো এরকম 2 ভাগ করে নিবেন, তখন রান্না করবেন, দেখবেন যে খেতে কিন্তু আরো অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখেন গাইস, আমার রান্নার কালারটা দেখেই বুঝতে পারতেছেন এটা কত ইয়াম্মি হবে। রান্নাটা যদি আপনি ভালোবেসে মনোযোগ দিয়ে করেন না, ওই রান্নাটা কিন্তু খেতে আরো বেশি মজার হয়।